অটোকোন মেশিনের সাকশন মাউথ সম্পর্কে কিছু তথ্য জানা যাক। সাকশন মাউথের কাজগুলো বেশ রোমাঞ্চকর। সহজ ভাষায় বলতে গেলে সাকশন মাউথ হল মেশিনের সেই হাত যা হারিয়ে যাওয়া সুতাকে খুঁজে বের করে আনে। সাকশন মাউথের কাজ ও দায়িত্ব মেশিনে যখন সুতা ছিঁড়ে যায় বা কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন সাকশন মাউথ তার প্রধান ভূমিকা পালন করে। এর মূল দায়িত্বগুলো আলোচনা করা হল। ১. সাকশন মাউথের সবচেয়ে বড় কাজ হল প্যাকেজ বা কোণ থেকে সুতার উপরের মাথাটি খুঁজে বের করা। যখনই সুতা ছিঁড়ে যায় সাকশন মাউথ উপরের দিকে উঠে যায় এবং সাকশন প্রেসারের টানে প্যাকেজ থেকে সুতার মাথাটি খুঁজে নিয়ে আসে। ২. মাথা খুঁজে পাওয়ার পর এটি সুতাটিকে টেনে নিচে নামিয়ে আনে এবং স্প্লাইসার ইউনিটের ভেতরে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয় এবং নিখুঁতভাবে জয়েন্ট হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩. প্যাটার্ন বা ড্রাম গ্যাপ নিয়ন্ত্রণ। সাকশন মাউথ যখন সুতা নিয়ে আসে তখন ড্রাম এবং প্যাকেজের মধ্যবর্তী দূরত্ব বা গ্যাপের সাথে এর একটি নিবিড় সম্পর্ক থাকে। সঠিক টাইমিং ও পজিশনিং না হলে সুতা বারবার মিস হতে পারে এবং রেড লাইট জ্বলতে পারে। ৪. হার্ড ওয়েস্ট নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। যেমন সাকশন মাউথ যদি একবারে সুতা ধরতে না পারে স্প্লাইসিং ফেলিওর, তবে সে বারবার চেষ্টা করে। এই বারবার চেষ্টার ফলে কিছু সুতা সাকশনে চলে যায় যা হার্ড ওয়েস্ট হিসেবে গণ্য হয়। তাই সাকশন মাউথ যত নিখুঁতভাবে কাজ করবে মেশিনের ওয়েস্ট তত কম হবে। ৫. সাকশন মাউথ সুতাটি নিয়ে আসার পর তা ইয়ার্ন ক্লিয়ারার বা সেন্সরের ভেতর দিয়ে যায়। মাউথ সুতাটিকে সঠিক পথে না চালালে সেন্সর সুতা ডিটেক্ট করতে পারে না। সর্বশেষ বলা যেতে পারে যে সাকশন মাউথ সঠিকভাবে কাজ না করলে মেশিনের দক্ষতা, উৎপাদনের এবং সুতার গুণগত মানের উপর ব্যাপক প্রভাব পড়ে। আপনি যদি অটোকোনার নিয়ে কাজ করেন, শিখতে চান বা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য। পেজটি ফলো করুন, সহকর্মীদের ইনভাইট করুন, আপনার সমস্যার কথা ইনবক্স বা কমেন্টে জানান। একসাথে শিখব, একসাথে এগোব। ধন্যবাদ আনতে অটোকোন ডিপার্টমেন্ট, বাংলাদেশ।